Hello everyone, welcome back to my channel MH Teaching. Now I am going to teach you indirect speech of imperative sentence. Okay, there are 5 kinds of sentence. Okay, they are assertive, interrogative, imperative, optative and exclamatory. Okay, এর আগের ক্লাসে আমি তোমাদের assertive sentence এবং interrogative sentence এর indirect speech শিখিয়েছি। তো আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি indirect speech of imperative sentence. এখন আমি তোমাদের বাক্য সম্পর্কে কিছু ধারণা দেব। ঠিক নাও I shall give you some concept about sentence. ওকে, দেখো সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্যের ভাগ আছে দুটো, অর্থগত অনুসারে এবং গঠনগত অনুসারে। ঠিক আছে, দেখো অর্থগত অনুসারে বাক্যকে ভাগ করা হয় 5 ভাগে। দেখো অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, হচ্ছে ইচ্ছাবোধক বাক্য, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়বোধক বাক্য। এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শিখিয়েছি। তো আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, তারপরে দেখো গঠনগত অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমরা সব শিখব। এখন আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ শেখাতে যাচ্ছি। তোমরা অবশ্যই এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। ঠিক আছে, তাহলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে, ইনডাইরেক্ট স্পিচ শিখতে গেলে আগে আমাদের ওই ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন দেখো, যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আদেশকে ইংলিশে বলা হয় অর্ডার, উপদেশকে ইংলিশে বলা হয় অ্যাডভাইস, অনুরোধকে ইংলিশে বলা হয় রিকোয়েস্ট। ঠিক আছে, তো যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখে নাও। ঠিক আছে, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান, তাড়াতাড়ি এটা করো, ডু ইট কুইকলি, এখানে এসো, কাম হেয়ার, সেখানে যাও, গো দেয়ার, মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি অ্যাটেন্টিভলি, গরিবদের সাহায্য করো, হেল্প দ্য পুয়ার, তাকে এটা করতে দাও, লেট হিম ডু ইট। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ইনডাইরেক্ট স্পিচ শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো সবাই, দেখো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো আমরা এখন জানলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো স্পিচ, দেখো ডাইরেক্ট স্পিচ, রাহুল সেড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে স্পিকার, এটা কি, এটা হচ্ছে স্পিকার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, আর এই যে ডান দিকে বাক্যটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো সবাই? আমাদেরকে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে এগুলো কিন্তু জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা অবশ্যই ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো, ঠিক আছে, দেখো যখনই কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে করতে যাবে তখনই ওই ডাইরেক্ট স্পিচের ডান দিকে যে বাক্যটা মানে রিপোর্টেড স্পিচের যে বাক্যটা থাকবে ওটা কোন ধরনের সেন্টেন্স আগে লক্ষ্য রাখবে। ঠিক আছে, ওটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ওই বাক্যটার আগে অর্থ বুঝবে, ওটার অর্থ আদেশ, উপদেশ না অনুরোধ বোঝাচ্ছে। যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস হবে, যদি অনুরোধ হয় তাহলে হবে রিকোয়েস্ট। ওকে, আদেশ বলা হয় অর্ডার। ঠিক আছে, উপদেশকে বলা হয় অ্যাডভাইস, উপদেশকে বলা হয় অ্যাডভাইস। ঠিক আছে, অনুরোধকে বলা হয় রিকোয়েস্ট। ওকে, বুঝতে পেরেছো? তো দেখো, তো এখন আমরা উদাহরণের মাধ্যমে জানবো। ঠিক আছে, দেখো 1 নম্বর এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচ, টিচার সেড ডু দ্য সাম।
ঠিক আছে। বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? কি বোঝাচ্ছে? আদেশ, তাই না? টিচার সেড ডু দা সাম, তাই তো? এই যে ডান দিকে বাক্যটা রয়েছে এটাকে কি বলা হয়? আদেশ বলা হয়, তাই না? তো আদেশ থাকলে কি হবে? অর্ডার হবে, তাই তো? তো দেখো এই ডান দিকের বাক্যটা অর্থ, ঠিক আছে, আদেশ বোঝায় তাহলে ওটা হবে অর্ডার, যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস হবে, যদি অনুরোধ হয় তাহলে রিকোয়েস্ট হবে। তাহলে এখানে কি হবে? অর্ডার হবে। টিচার অর্ডার টু ডু দা সাম। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। তারপরে দেখো দ্বিতীয় উদাহরণ, দেখো মাদার সেড ক্লোজ দা ডোর, অর্থ কি বোঝাচ্ছে? অর্ডার, তাই না? কি হবে এখানে? টু ক্লোজ দা ডোর। এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। দেখো সবাই তৃতীয় এক্সাম্পল, দ্য ম্যান সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? কি বোঝাচ্ছে? অনুরোধ, তাই না? তাহলে অনুরোধ ইংলিশে কি বলা হয়? রিকোয়েস্ট বলা হয়, তাই তো? দেখো ইনডাইরেক্ট স্পিচ, give him, to give him a glass of water. ওকে, তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো মি আছে, মানে এই মি এর সাথে এই যে দা ম্যান এটা লিংক আছে, তাই না? তো আমি আপনাকে ঘুরিয়ে লিখছি, তাই তো? এখানে আমি হিম করেছি, ঠিক আছে। তো দেখো দা ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, তোমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আরো অনেক এক্সাম্পল আছে, দেখো মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি এ পেন, আমার বন্ধু আমাকে বললো দয়া করে আমাকে একটা কলম দাও, ঠিক আছে। তো দেখো দয়া করে আমাকে একটা কলম দাও, দয়া করে। প্লিজ, প্লিজ মানে কি? অনুরোধ, তাহলে রিকোয়েস্ট হবে, তাই তো? দেখো ইনডাইরেক্ট স্পিচ, মাই ফ্রেন্ড requested me to give him a pen. ওকে, বুঝতে পেরেছো? মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি এ পেন, তাই তো? কি দেখো মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ পেন, এভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট স্পিচ খুবই সহজ, আমাদেরকে শুধু এর অর্থটা বুঝতে হবে। যে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু রুলস রয়েছে, ওই রুলসগুলো আমাদের জানা উচিত, তাই তো? যদি কোনো বাক্যের অর্থ আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাহলে ওটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যেমন আদেশকে বলা হয় অর্ডার, উপদেশকে বলা হয় অ্যাডভাইস, অনুরোধকে বলা হয় রিকোয়েস্ট। ওকে, এইভাবে তোমাদের করতে হবে। তো এখন আমরা এই সেন্টেন্সের আরো অনেক এক্সাম্পল রয়েছে, ঠিক আছে, দেখো। তারপরে এক্সাম্পল দেখো, দা ম্যান সেড ডু দা ওয়ার্ক কুইকলি, ঠিক আছে। এই যে দেখো ডু দা ওয়ার্ক কুইকলি, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এটা কোন সেন্টেন্সে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? এর অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, তাই না? অর্ডার। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করবো এটাকে আমরা, দেখো দা ম্যান অর্ডার্ড টু ডু দা ওয়ার্ক কুইকলি, বুঝতে পেরেছো? তোমাদের এভাবে করতে হবে। তারপরে দেখো মাই টিচার সেড টু মি স্টাডি অ্যাটেন্টিভলি, আমার শিক্ষক আমাকে বললো যে মনোযোগ সহকারে পড়াশোনা করো বা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তাহলে দেখো এই যে মন দিয়ে পড়াশোনা করো, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? উপদেশ বোঝাচ্ছে, তাই না? তাই এটা অ্যাডভাইস হবে। দেখো ইনডাইরেক্ট স্পিচ, মাই টিচার অ্যাডভাইস মি টু স্টাডি attentively. ওকে, তোমাদের এভাবে কিন্তু করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। তারপরে एग्जांपल দেখো, মাদার সেড টু হার ডটার ওয়াশ ইওর হ্যান্ডস এন্ড ফেস, ঠিক আছে। মা তার মেয়েকে বললো যে তোমার হাত এবং মুখ ধুয়ে নাও, ঠিক আছে। তো দেখো তোমার হাত এবং মুখ ধুয়ে নাও, এই বাক্যটার অর্থ কি বোঝাচ্ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? আদেশ, তাই না? তো
তো দেখো মাদার অর্ডার্ড হার ডটার টু ওয়াশ ইউর, এখানে দেখো ইউর এর সাথে কার লিঙ্ক আছে, ডটারের, তাই না? হার হ্যান্ডস অ্যান্ড ফেস, এইভাবে করতে হবে, ঠিক আছে? আমাদের কিন্তু এইভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কোনো বাক্যের তোমরা ন্যারেশন চেঞ্জ করবে তখন আগে দেখবে ওই রিপোর্টেড স্পিচে যে বাক্যটা রয়েছে ওটা কোন সেন্টেন্সে আছে, যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের নিয়ম অনুসারে তোমাদেরকে করতে হবে, তাহলে তোমাদের ভুল হবে না, ঠিক আছে? তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাকি অংশটা রয়েছে ওই অংশটা নিয়ে আসবো, লেট, ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। তো আমি এর পরে তোমাদের শেখাবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে?